আচ্ছা, তো প্রথমে যাবেন দিস পিসি। দিস পিসিতে রাইট বাটন ক্লিক দিয়ে যাবেন ম্যানেজ। ভাই স্ক্রিনটা শেয়ার দিয়ে। ভাইয়া আপনি স্ক্রিন দেখা যায় না। প্রথমে দিস পিসি থেকে রাইট বাটনে ক্লিক দিয়ে আসবেন ম্যানেজ। ম্যানেজ থেকে এখানে আসবেন সার্ভিস অ্যান্ড অ্যাপ্লিকেশন, এটায়। তারপর এখান থেকে আসবেন সার্ভিসেস। তারপর এখান থেকে দেখেন এই একটা আছে ব্যাকগ্রাউন্ড, এই যে ইন্টেলিজেন্স ট্রান্সফার। তো এটা জাস্ট ডাবল ক্লিক দিয়ে এখানে আমার ডিজেবল আছে, এখান থেকে এটা ম্যানুয়াল থাকে, আপনি ডিজেবল করে দেবেন। তারপর স্টপ, তারপর অ্যাপ্লাই, তারপর ওকে। এর পরবর্তীতে আরেকটা থাকে ডেলিভারি অপটিমাইজেশন। এটা এটা অনেকেরই আছে, অফ হবে না, তো অফ না হলেও সমস্যা নেই, আমারও অফ হয় না। এটা ডিজেবল করবেন, ডিজেবল করার পর স্টপ করবেন, অ্যাপ্লাই, ওকে। আর একটা আছে হচ্ছে উইন্ডোজ আপডেট। জাস্ট নিচে আসবেন, উইন্ডোজ আপডেট ডাবল ক্লিক দিবেন, এখান থেকে এটা ডিজেবল করবেন। তারপর স্টপ, এখানে স্টপ লেখা আসবে, স্টপ করবেন। যখন স্টপটা ডিজেবল অবস্থা হয়ে যায় তারপর অ্যাপ্লাই, ওকে। ব্যাস এই তিনটা কাজ করে নেবেন, কাজ করার পরে তারপর আপনারা কাজ করবেন। আমি উইন্ডোজ ফায়ার থেকে ওখান থেকেও অনেকবার আছে প্রাথমিক পর্যায়ে অফ করতাম। সেটা হতো কি মাঝে মাঝে দেখতাম আবার অন হয়ে যায়, অটোমেটিক অন হয়ে যায়, এই দিকটা ট্রাস্টেড না করে অনেকবার আছে আমার অনেক এমবি কাটছে প্রচুর। তো আপনারা যখনই নেট অন করেন তখন এখান থেকে চেক দিয়ে নেবেন। আর আপনাদের কোনটা কতটুকু এমবি কাটতেছে, কিভাবে কতটুকু যাচ্ছে টোটালটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। সেটা কিভাবে, জাস্ট এখানে এসে এই জায়গাটা ঠিক রাইট বাটনে ক্লিক দিয়ে টাস্ক ম্যানেজারে ঢুকবেন। দেখেন কোথায় কতটুকু কি নিচ্ছে না নিচ্ছে, এ টু জেড এখানে দেখা যাচ্ছে। তো আপনার কোনটা এমবি কাটতেছে না কাটতেছে টোটাল কিন্তু এখান থেকে আপনি বুঝতে পারবেন, বুঝে সেই অনুসারে কাজ করতে পারবেন। দেখেন এখানে কোনটা কতটুকু কি নিচ্ছে সব কিন্তু দেখাচ্ছে। আচ্ছা, তো এবার কেউ আছে আসি। আজকে টাইপ টু দেখাবো। এক টাইপের ভিতরে দেখেন এক দুই তিনটা তিন প্রকারের কাজ করা যায়। তো এখানে যদি পড়েন দেখেন প্রথমে আছে কি হরিজন্টাল টাইপ, অর্থাৎ এটা হরিজন্টালি টাইপ করা যাবে। এটা আছে ভার্টিক্যালি টাইপ, ভার্টিক্যাল টাইপ করা যাবে। এটা ভার্টিক্যাল টেক্সট মাস্ক টু, অর্থাৎ টেক্সটকে মাস্ক করার কাজ করা যাবে, এটা হরিজন্টাল ভাবে করা যাবে। তো মাস্কের কাজ পরবর্তীতে একসাথে পরে দেখানো হবে অবশ্য, তো সেটার জন্য আলাদা সাবজেক্টই আছে। তো আমরা প্রথমে যদি টেক্সট টাইপ যেটা আছে, প্রথমে যেটা আছে এটা যদি নিই, এটা প্রেস করার পরে এখানে এসে জাস্ট একবার প্রেস করবেন। দেখেন অনেক ছোট আকারে আছে, সমস্যা নেই। এখন যে কোনো কিছু এখানে দেখেন, লেখার পরে আপনি এখান থেকে ওকে করে দিবেন। ওকে করার পরে এটাকে আপনি যদি ছোট বড় করতে চান কন্ট্রোল টি প্রেস করে দিয়ে ছোট বড় করতে পারবেন। দেখেন এখানে যে আমি ছোট বড় করতেছি, ছোট বড় যখনই আমি এই ফ্রি ট্রান্সফর্মটা অ্যাক্টিভ করছি তখনই কিন্তু এখানে ওই আগে যে কাজগুলো আপনাদের দেখানোর সেম জিনিস সবকিছু এখানে পাবেন। আর এখানে টাইপের বেশ কয়েকটি আপনার অপশন আছে।
এই অপশনগুলো বেসিকের জন্য লাগে না, যাই হোক এই যে এটা রাখবেন। রাখার পরবর্তীতে এখন দেখেন শুধুমাত্র টাইপের যে এটা কাজ সেটা না, এটা হলো আপনার হরিজন্টাল না ভার্টিক্যালি, আরেকটা আছে হরিজন্টাল, সেটা কি নিচেরটা, এটা এটা যদি প্রেস করে আমি কাজ করি দেখেন, এবার যদি আমি কোড কেআরবিটি দিই দেখেন এটা ভার্টিক্যালি ভাবে নিচে, মাস্কিং এর কাজ তো পরবর্তীতে দেখানো হবে। তারপরে দেখেন এখন যদি আমি কোনো কিছু টেক্সট রেখে নিচে ছবি দিয়ে অবশ্যই করতে হবে, সেটা সেটা মাস্কিং এর কারণে হবে। আচ্ছা ওই বিষয়টা উঠতে থাকবে, ওই বিষয়টা পরবর্তীতে ডিটেলস বলবেন। আমরা যে এই যে টাইপ টুটা নিলাম, টাইপ টু কি এতটুকু সীমাবদ্ধ? এতটুকু কিন্তু সীমাবদ্ধ না। অনেকে দেখলাম গ্রুপে কাজ করছেন, তারা টেক্সট অ্যাড করছেন কিন্তু টেক্সটকে বড় ছোট করছেন এইভাবে টেনে, এইভাবে টেনে বড় ছোট করছেন। আমি কিন্তু সবসময় বলছি আপনারা যখন বড় ছোট করবেন সবসময় কিন্তু শিফট ধরে কাজ করবেন। সো সেই বিষয়টা কিন্তু কেয়ারফুলি আপনাদের দেখতে হবে, সবসময় শিফট ধরে কাজ করলে একটা পারফেক্ট রেশিও অনুসারে ছোট বড় হয়। এখন দেখেন এটা অ্যাক্টিভ করার পরবর্তীতে দেখেন আমি কিন্তু এখানে টেক্সটের কোনো কাজ করতে পারতেছি না, আমার কিন্তু কোনো অপশন নেই, আমি সরানোরা করতেছি কিন্তু কোনো অপশন আসতেছে না। এখন আমার এটা এডিট করার প্রয়োজন হয়, আমি কি করব, জাস্ট টেক্সট অ্যাক্টিভ করে এখানে যদি কাজ করি এইভাবে জাস্ট মাউসের বাম বাটনে ড্র্যাগ করে এইভাবে টান দিয়ে সিলেকশন করে নিয়ে কাজ করতে পারবো। অথবা কি করতে পারি, আমরা জাস্ট এখানে ডাবল প্রেস করবেন, করলে দেখেন এখানে সিলেকশন হয়ে গেছে। সিলেকশন ছাড়া কিন্তু টেক্সটে কাজ করা যাবে না। যেমন এটা সিলেকশন হয়ে গেছে, এখন আমি চাচ্ছি ফন্ট চেঞ্জ করতে, তো দেখেন এখান থেকে বহুত ফন্ট আছে, ফন্ট চেঞ্জ করতে পারতেছি, ইচ্ছা মতো ফন্ট আপনি দিতে পারবেন। অনেকের কম্পিউটার আছে অনেক কম ফন্ট, তারা সাধারণত সেটা ইউজ করবেন। আর এখানে দেখেন ফন্টের কিন্তু অনেক ধরনের টাইপও আছে, সেই টাইপও এখানে পাবেন। এটা আপাতত শুধুমাত্র রেগুলার আছে, যেগুলো টাইপ বেশি আছে সেটা দেখাই। সমস্ত দিন আমি যদি এরিয়া ফন্টটা দিই, এটা ডিফল্ট ভাবে সব জায়গায় থাকে প্রায়, তো জাস্ট এখানে প্রেস করবেন, দেখেন এখানে ন্যারো আছে, তারপরে ন্যারো, রেগুলার, এরকম ভাবে আপনার এক একটা ফন্টের স্টাইল আছে। তো যাই হোক আজকে আমি একটু অসুস্থ, কথা বলা মাঝে মাঝে সমস্যা হচ্ছে, কেউ কিছু মাইন্ড করেন না। তো এরপরে আরেকটা জিনিস দেখেন, এখানে টেক্সটের আছে যে শার্প, ক্রিপস, স্ট্রং, স্মুথ। তো এইগুলো যখন আপনাদের অন্যান্য ডিজাইনের ক্ষেত্রে লাগে, তো আমরা এখন স্বাভাবিক পর্যায়ে ডিজাইন যেটা করি সেটার জন্য এটাই রাখি শার্প। এখানে দেখেন যেটা আছে 119.73, এটা হচ্ছে ফন্টের সাইজ, অর্থাৎ কত বড় বা ছোট হবে সেটা। আপনি যদি মাউসটা এখানে নিয়ে আসেন এরকম আইকন চেঞ্জ হয়ে যাবে, এভাবে যদি বাড়ান বড় হবে ছোট হবে পারফেক্ট রেশিও অনুসারে অটোমেটিক। এরপরে যেটা আছে এগুলো অ্যালাইনমেন্ট দেখাচ্ছি। আর এখানে যেটা আছে এটা হচ্ছে কালার, বর্তমানে দেখেন এখন আপনি চাচ্ছেন যে ব্ল্যাক কালারটা চেঞ্জ করতে, তো তার জন্য কি করবেন, এখানে জাস্ট ডাবল প্রেস করে যে কালারটা দিতে চান সেটা দিয়ে ওকে করে দিবেন। ওকে, তো এর পরবর্তীতে এখানে যে জিনিসটা দেখানো আছে যে প্যারাগ্রাফ, যে এটা আছে কি অ্যালাইনমেন্ট, এটা আছে কি, এটা হচ্ছে বাম সাইড থেকে অ্যালাইনমেন্ট করবে, এটা আছে সেন্টার থেকে করবে, আর এটা রাইট থেকে করবে। যেমন আমি কোড কেয়ার বিডি এটা দিচ্ছি, আমি চাচ্ছি যে এর নিচে আরেকটা টেক্সট অ্যাড করতে, এর নিচে ওই কোড কেয়ার বিডি, দেখেন আমার কিন্তু বাম সাইডটা ঠিক রেখে কাজ করতেছে। আবার যদি দিই কোড কেয়ার বিডি, সাইডে কোড দিই শুধু, আর এখানে দিই কেয়ার বিডি,
তো দেখেন শুধুমাত্র আমার বাম সাইডটা ঠিক আছে, ঠিক রেখে আমার কিন্তু কাজটা করছে। এখন পরবর্তীতে আরেক যেটা অপশন আছে সেটা হচ্ছে এটা সেন্টার অ্যালাইনমেন্ট। এটা যদি প্রেস করেন দেখেন টেক্সট সবগুলো সেন্টারে আছে, এরকম সরে আসতে পারে। তার জন্য আপনার এই মুভ টুল অ্যাক্টিভ করে এটাকে এখানে নিয়ে আসেন। দেখেন এখন কিন্তু মিডিওটা ঠিক আছে, ঠিক রেখে আপনার এটা অ্যালাইনমেন্ট হয়েছে। এরপর যেটা আছে এটা রাইটটা ঠিক রাখছে এবং তারপর কিন্তু অ্যালাইনমেন্ট হয়েছে। তো টেক্সটের জন্য আরো কিছু আছে, ক্যারেক্টার প্যানেল, যে এটা। তো এটা যদি আপনাদের কারণ না থাকে তো উইন্ডোতে যাবেন, এখানে দেখেন ক্যারেক্টার লেখা আছে, এই যে ক্যারেক্টার। এই ক্যারেক্টারটা জাস্ট অ্যাক্টিভ করে দিবেন, আপনার এই ক্যারেক্টার প্যানেল চলে আসবে। আসার পরে এখানে যদি সব অপশন যদি না পান তো এখান থেকে আপনি, আচ্ছা সেটা তো আমার ই করা নেই। সেটা মনে হয় আরেকটার ক্ষেত্রে আছে, যেখানে আছে অনেক সময় আছে এই অপশন সবগুলা পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে এখানে একটা অপশন থাকে, সেটা হচ্ছে শো অল নামে অপশন সম্ভবত। সেটা অ্যাক্টিভ করে দিলে পরে এখানে যদি কোনো অপশন মিসিং থাকে সবগুলো চলে আসে। আমি এখানে পাচ্ছি না, যাই হোক। তো এই ক্যারেক্টার প্যানেলের সাহায্যে কিন্তু আপনি যে টেক্সটের কাজ করছেন সম্পূর্ণ কিছু কিন্তু মেনটেন করতে পারবেন। আর যে প্যারাগ্রাফের বিষয়টা দেখালাম, প্যারাগ্রাফের বিষয় কিন্তু এখানেও আছে, এখানে আরো অধিক আকারে আছে। এবং এই প্যারাগ্রাফটা যদি আপনাদের না থাকে আপনারা উইন্ডো থেকে জাস্ট প্যারাগ্রাফটা নিয়ে চলে আসবেন। এই যে প্যারাগ্রাফটা অ্যাক্টিভ করবেন, এই প্যারাগ্রাফটা চলে আসবে। এই যে যেভাবে অপশনগুলো আছে এটা চলে আসবে। এটা আপাতত এই সাইডে রাখি, শুধুমাত্র আমার ক্যারেক্টার থাক। ওকে। তো প্রথমে দেখেন আছে কি এরিয়া, অর্থাৎ এটা আমার ফন্টের নেম। তারপর আছে ফন্টটা কি রূপ হবে সেটা। এর পরবর্তীতে যেটা আছে এটা সেট দা ফন্ট সাইজ, ফন্ট সাইজকে সেট করবে। এটা আছে হচ্ছে ফন্টের এই যে এখান থেকে এতটুকু যে গ্যাপটা, এই গ্যাপটা কতটুকু হবে সেটা। তারপর এটা আছে ভিএ, ভার্টিক্যালি ভাবে এটা ই করে আপনার কতটুকু কি হবে। আর এটা ভিএ শুধুমাত্র এটা হবে হচ্ছে আপনার এই সাইড থেকে এই সাইডে। আর এই যে যেটা আছে এটা হবে আপনার হচ্ছে টোটালি দুই দিক থেকে, দুই দিক দেখে ছাড়াই যাবে। আমি যাই হোক দেখা দেবো, প্রথমে একটু আলোচনা করে নিচ্ছি। আর এই যে টেক্সটের হাইট বর্তমানে 100 রাখা হয়, এর পরবর্তীতে এটা ছোট বড় করে ছোট বড় চ্যাপ্টা হয়ে যায়। তো এটা এই দিক থেকে চ্যাপ্টা ম্যাপটা করে। যাই হোক শুরু করি। ভিএ মানে কি ভাই? লেটার স্পেসিং? জি, যখন ভিএ দিয়ে যে লেখা আর কি ডানে বামে, কি লেটার স্পেসিং বোঝাচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ এটা। হ্যাঁ 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 হ্যাঁ, দেখেন এখানে রেখেই দিচ্ছে সেট দ্য ট্রেসিং ফর দ্য সিলেক্টেড ক্যারেক্টার। সো এখানে ওরা যেটা উপর আপনি মাউসটা ড্র্যাগ করবেন দিয়ে দেবেন, এটা হচ্ছে এটা স্পেসিং সব নিয়ন্ত্রণ করা যায়, অর্থাৎ ভার্টিক্যালি এবং আপনার টোটাল 4 দিক থেকে নিয়ন্ত্রণ করা যায়। আমি কাজ দেখাচ্ছি, বুঝবেন এমনিতে। তো প্রথমত আপনি যখনই এই টাইপ 2 এর কাজ করবেন তখন হচ্ছে এখানে এই যে টাইপ গুলো নিছেন এইগুলো সব সিলেকশন করে নিয়ে করতে হবে। জাস্ট প্রথমে সিলেকশন করলাম, এখন টাইপ 2 অ্যাক্টিভ করলাম করে দেখেন এখান থেকে আমি কিন্তু ফন্ট চেঞ্জ করতে পারবো, যেটা উপর থেকেই করেছি সেটা এখান থেকে করা যাবে। কম্পিউটার হ্যাং করে কেন? আচ্ছা গেছে। এর পরবর্তীতে যে সাইজটা আছে সাইজটা আমি একে দেখাইছি। আর এটা যেটা আছে এটা হচ্ছে ফন্ট এই যে আপনার সাইজ, এই যে যেটা আছে এটা দেখাইছি। তারপর এই যে এটা উপর নিচে কতটুকু হাইট ওয়েট হবে আপনি জাস্ট ছোট বড় করেন, দেখেন ভিতরে ঢুকে গেছে না, অনেক বড় হয়ে গেছে।
ম্যাক্সিমাম 5000 খরচ করে গেছে। 0 করেন, 0.15 0.01 দিতে হবে, সর্বনিম্ন আছে। তো দেখেন এটা কিন্তু ভিতরে ঢুকে গেছে, দেখেন সবগুলো কিন্তু একসাথে জড়া অবস্থা হয়ে গেছে। আপনি একটু করে যদি বৃদ্ধি করেন, দেখেন অনেক বড় হয়ে যাচ্ছে, তো হুট করে 10 দিই, দেখেন একটু নেমে আসছে। এরা এখানে পয়েন্ট আকারে নিচ্ছে, এখানে যে পয়েন্ট আকারে দিবেন সেটাই নিবে, যতটুকু দরকার ততটুকু কম বেশি করতে পারবেন। স্বাভাবিকভাবে এটা অটো রাখাই বেটার। এর পরবর্তীতে যেটা আছে এটা দেখেন টান দেন, এটা কাজ করতেছে না, আপডেট ভার্সনের জন্য মেবি সমস্যা নাকি। এটা জাস্ট এই দিক থেকে রেখাটা চেপে যায়, এটা যেমন হচ্ছে আপনার উপর নিচে আসছে, ওটা এইভাবে চেপে যায়। হুম। এরপরে যেটা আছে, ও আচ্ছা, এটা অটোর জন্য কাজ করতেছে না। যাই হোক, কি কারণে কাজ করতেছে না ঠিক পাচ্ছি না, যাই হোক অর্থাৎ। এরপরে যেটা আছে এটা হচ্ছে লেটার স্পেসিং। এটা হচ্ছে এই আপনার যে লেটার আছে সবগুলোর মধ্যে গ্যাপ সৃষ্টি করে। যেমন এটা যদি টান দেন, দেখেন প্রত্যেকটা লেখা কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে। এটা কিন্তু প্রচুর কাজে লাগে এবং সব ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে। তো এটা কিভাবে ছাড়া যাচ্ছে, এটা চারিদিক থেকে ছাড়া যাচ্ছে, জাস্ট লেফট লাইনটা ঠিক রেখে। এখন এটা যদি আপনি সেন্টারে রাখতেন, আপনার সেন্টার লাইন ঠিক রেখে এটা কিন্তু কাজ করতো। একটু ছোট করে দেখাই, এটা আমার সেন্টারে আছে। এখন যদি আপনি এটা ছোট বড় করেন, দেখেন সেন্টারে ঠিক রেখে কিন্তু ছোট বড় হচ্ছে। এটা কিন্তু প্রচুর কাজ আছে। আচ্ছা, এখন এটা স্বাভাবিকভাবে 0 থাকে। এরপরে এটা যেটা আছে এটা আপনি কম বেশি করেন, দেখেন টেক্সটটা কিন্তু যে হাইটটা আছে হাইটটা কিন্তু বেড়ে যাচ্ছে, আবার কমে যাচ্ছে, কমে যাচ্ছে। স্বাভাবিকভাবে 100ই থাক। এরপরে এটা যেটা আছে এটা কমান, দেখেন এটা আপনার রো বরাবরই হচ্ছে, কিন্তু বাড়া কমা করতেছে। তো এই দুইটা মূলত লাগে না, বেশিরভাগ কাজে লাগে এইটা। আর এর পরবর্তীতে যেটা আছে এই যে এটাও আমাদের তেমন একটা কাজে লাগে না। এটা ওই আপনার স্কোয়ার টিস্কোয়ার দেওয়ার ক্ষেত্রে ও আমরা হাতেই করি, উঠায় দেয়। আচ্ছা, এখানে যে অপশন গুলো আছে দেখেন, প্রথমে আছে কি, এটা বোল্ড করবে। তারপরে যেটা আছে এটা ইটালিক, এটা সবগুলো বড় হাতের করবে। এটা প্রথমটা বড় হাতের, তারপর এটা ছোট হাতের, দেখেন বোঝা যাচ্ছে কিন্তু প্রথমটি বড় হাতের, এরপরে ছোট হাতের। এবার এটা সুপার স্ক্রিপ্ট করা যাবে, এটা সাবস্ক্রিপ্ট করা যাবে, মানে এটা আপনার আহ এই কি বলে স্কয়ার স্কয়ার আকারে করা যাবে, পাওয়ার পাওয়ার হিসাবে করা যাবে, আর এটা বেস হিসেবে করা যাবে। আমি যদি একটা টেক্সট সিলেকশন করি, আচ্ছা সব তো দেখাবো, পরবর্তীতে দেখাচ্ছে। এটা হচ্ছে আন্ডারলাইন দিবে, এটা কেটে দিবে। প্রথমটা যে এটা দিলাম আমার, এটা কিন্তু বর্তমানে আছে রেগুলার। এখন যদি এখানে প্রেস করি, রেগুলার থাকা অবস্থায় দেখেন টেক্সট একটু মোটা হয়ে গেল, তো এটার কাজে সেইটা। এরপর যেটা আছে রেগুলার থাকা অবস্থায় আমি করতে চাচ্ছি একটু ইটালিক, দেখেন ইটালিক হয়ে গেছে। এই যেটা আছে এটা দেখেন সবগুলো আমার ছোট হাতের ছিল, অটোমেটিক বড় হাতে রয়ে গেছে। আর এই যেটা আছে, তারপরে এই যেটা আছে এটা হচ্ছে প্রথমটা বড় হাতে রাখবে, এটার জন্য যদি press করেন, আমার সাথে প্রবলেম
আর আমি করতেছি। এটা হচ্ছে প্রথমটা বড় হাতের করে, কিন্তু এখানে ক্লিক দিচ্ছি সবগুলো বড় হতে হয়ে যাচ্ছে, এটা কি কারণ? এটা কি কারণ হতে পারে? আচ্ছা, এটা একটু পরে দেখতেছি। পরেরটা যেটা আছে এটা হচ্ছে স্কয়ার করে, জাস্ট এখানে প্রেস করেন, দেখেন এটা উপরে চলে গেছে। তারপরে যেটা আছে ওটা হচ্ছে বেস হিসেবে করে, এখানে প্রেস করেন, দেখেন এটা নিচে চলে আসছে। আর এরপরে যেটা আছে ওটা হচ্ছে আন্ডারলাইন ক্রিয়েট করে, প্রেস করেন, দেখেন অটোমেটিক আন্ডারলাইন নিচে হয়ে গেছে। এরপরে যেটা আছে এটা হচ্ছে মাঝ বরাবর কেটে দেয়, দেখেন মাঝ বরাবর কেটে দিচ্ছে। এবং আপনি ইচ্ছা করে এখানে সবগুলো অপশনে অ্যাক্টিভ করতে পারেন একসাথে, আর যদি অ্যাক্টিভ করার প্রয়োজন না হয় তখন যেটা প্রয়োজন হবে না সেটা উঠায় দেবেন। আর এই যেগুলো, এগুলো তেমন এটা আমাদের কাজে লাগে না। এটা কেন ঘর আমি তো বুঝলাম না। তো আচ্ছা, এটা হচ্ছে আপনার সব লেটারে মনে হয় ভাইয়া বড় হাতের করে আহা, এটা। হ্যাঁ এটা হচ্ছে আপনার, দাঁড়ান, এখানে একটা কাহিনী আছে। এই দেখেন, না সবগুলো বড় হাতের তো করে এটা। এটা তো আপনার প্রথমটা বড় হাতের হবে, তারপর এগুলো ছোট হাতের হবে। তো এটা সেটা না করে সবগুলো বড় হাতে করতেছে কেন, কাহিনীটা আমি নিজেও বুঝতেছি না। যা পরবর্তীতে সমস্যাটা দেখে দেবো না কাহিনীটা কি। যাক, বাদ দিন, অযথা একটা সময় বিষয় নিয়ে মাথা না ঘামায়। তো আপনি যে অপশন গুলো এখানে দেখছেন, দেখেন সেই সেম অপশন গুলো কিন্তু এখানেও পাবেন, দেখেন এখানেও কিন্তু আছে। আর এখানে রিসেট ক্যারেক্টার আছে, এটা যদি প্রেস করেন, আপনি যদি ক্যারেক্টার এখানে কোনো গন্ডগোল করে থাকেন তো অটোমেটিক ভাবে রিসেট করে সবকিছু আবার ঠিক করে নিতে পারবেন। ওকে, এর পরবর্তীতে আছে দেখেন প্যারাগ্রাফ। প্যারাগ্রাফটা উইন্ডো থেকে যেটা আনার কথা বলছি সেখান থেকে নিয়ে আসবেন। নিয়ে আসলে এরকম একটা অপশন এখানে পাবেন, যদি এই কর্নারে রাখেন তো এখান থেকে প্যারাগ্রাফ অ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভ করার পর এই যে তিনটা অপশন, এই তিনটা অপশন কিন্তু এখানেই পাইছেন। আর এই প্যারাগ্রাফের এটা আপনি কর্নার থেকে কতটুকু সরাবেন না সরাবেন এটা কিন্তু এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন, মানে এই সাইড থেকে কতটুকু যাবে, এটা এই সাইড থেকে কতটুকু যাবে, এটা উপর থেকে কতটুকু যাবে, এ টু জেড কিন্তু এখান থেকে নিয়ন্ত্রণ করা যায়। আপনি এগুলো আরো ভাবে চেক করতে পারবেন, তার জন্য হচ্ছে গুগল থেকে একটা ডামি টেক্সট নিয়ে নেবেন। যেমন আমরা স্বভাবত ব্যবহার করি হচ্ছে ওয়ারাম স্পন। তো ওয়ারাম স্প্যামে এরকম আপনি পাবেন, এটা হচ্ছে ডামি টেক্সট, এটাই সবাই ইউজ করে। সম্ভবত নেট স্পিড চলে গেছে।
দেখেন ওটা দেওয়ার পরে আপনার এই টেক্সটটা আসবে, এখান থেকে আপনি যেটা ইচ্ছা সেই টেক্সট নিতে পারবেন। জাস্ট এখান থেকে আমি কিছু প্যারাগ্রাফ নিলাম, মনে করেন এই পর্যন্ত, কপি করে জাস্ট পেস্ট করে দেবেন। এটা কিন্তু ওনারা যেটা করছে সেটা কিন্তু টোটালি আছে এক লাইন, সো এটা কিন্তু আপনাকে ভেঙে ভেঙে নিতে হবে। তার জন্য প্রথমে ফন্ট সাইজটা একটু ছোট করে নিই। তার পরবর্তীতে এটা ছোট করে নেবেন। আর এই যেটা এটা হচ্ছে ইলাস্ট্রেটরে আছে, ওটা এক ক্লিকের মাধ্যমে ওটা কাজ করে। ওটা ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আপনার অটোমেটিক টেক্সট গুলো দেওয়া থাকে। আপনি টাইপ টু অ্যাক্টিভ করে আপনি যদি টান দেন অটোমেটিক ভাবে এই টেক্সট সব চলে আসে। তো দেখেন আমি যে কাজগুলো করলাম সব কিন্তু আপনার বাম থেকে শুরু হয়েছে। আচ্ছা দাঁড়ান, যে জিনিসটা কাজ করবো না সেটা সম্ভবত আপনি প্যারাগ্রাফ অনুসারে কাজ করেন, আমি একটু বিষয়টা চেক করে দিই। না, সেম সমস্যা। আচ্ছা থাক। তো এই যে প্যারাগ্রাফটা আমি নিলাম, এই প্যারাগ্রাফটা দেখেন এটা কিন্তু অ্যালাইনমেন্টের অপশন আরো আছে। কি ব্যাপার? এখানে আপনি যেই টেক্সট সবগুলো নিয়েছেন এগুলো দেখেন, এটা যদি প্রেস করেন মিডিয়া থেকে সবকিছু হয়ে যাবে, এটা যদি রাইট করেন রাইট থেকে সবকিছু হবে, কিন্তু আবার এই অপশনগুলো অ্যাক্টিভ হচ্ছে না কেন? অনেকদিন ধরে ফটোশপ করা নেই তো। কম্পিউটার মাথা নষ্ট হয়ে গেছে নাকি? ফটোশপ কি অপশন আছে? আচ্ছা, এক মিনিট অপেক্ষা করুন তো। তা আমরা মূলত এখানে এটাই করতে পারবো। আর এখানে যে কাজটা, এই কাজটা হচ্ছে আপনার প্রথমে একটা শেপ ক্রিয়েট করে নিতে হবে। শেপ ক্রিয়েট করে নিয়ে শেপের ভিতরে কাজ করা যাবে। যেমন আহ এখান থেকে জাস্ট যে কোনো একটা শেপ নেন, আপনি যেটা ইচ্ছা মন চায় সেটাই নিতে পারবেন। আমি যদি চাই যে রাউন্ডেড বা সব নিতে পারবেন। ইফসটাই নিই, যেহেতু অলরেডি একবার রেক্টেঙ্গল দিয়ে করছি। তো নেওয়ার পরে নেওয়ার পরে আপনার যে কালারটা আছে এটা যদি চান যে অফ করে দিতে অফ করতে পারবেন, সমস্যা নেই। অফ করে এখন জাস্ট টাইপ টুটা নেন, নেওয়ার পরে এখানে জাস্ট মাউস ধরেন, মাউস ধরে দেখেন এখন একটা আইকন আসছে। এটা কি? এটা হচ্ছে পাত, অর্থাৎ পাতের উপর দিয়ে লিখবে। যেমন আমি যদি প্রেস করি এখানে দেখেন এই পাতের সাইডটা আমি দেখতে পারবো। জাস্ট ভি প্রেস করলাম, এই দেখেন অনেক ছোট আকারে। আমি জাস্ট ফন্ট সাইজটা বাড়ায় দিই, দেখেন পাতের সাইড দিয়ে কিন্তু দেখতেছে। যত বড় করব ও পাতের সাইড দিয়ে কিন্তু রাউন্ড আকারে দিবে। হুম। তারপরে ওটা copy করে নিই।
তো এটা পাতের উপর দিয়ে দিবে। এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে আমি জাস্ট এখানে আসেন, এখানে আসার পর দেখেন এখন কিন্তু আরেক কালারে আসছে, অর্থাৎ প্রথমে ছিল এরকম, পরবর্তীতে এখন এটা আসছে। এটা হচ্ছে ভিতর দিয়ে আছে দেখা যাবে আপনার। যেমন প্রেস করলাম, দেখেন চারদিক থেকে অটোমেটিক কিন্তু মার্ক হয়ে গেছে। কন্ট্রোল ভি দেন, এই দেখেন ছোট করে এখানে রেখাগুলো চলে আসছে। সাইজটা বাড়ায় দেন, দেখেন বৃত্তের ভিতরে কিন্তু রেখা চলে আসছে। আপনি এটা যদি ই করেন, জাস্ট ডাবল প্রেস করেন, এখান থেকে কালারটা সব চেঞ্জ করতে পারবেন। এটা আমার আছে কি লেফট লাইনে, সেই জন্য বাম থেকে ঠিক রেখে ডান দিক দেখেন যেমন আছে তেমন রাখছে। এটা মিডিয়ে যদি করতেন টোটাল মিডিয়ে রাখতো, আর এটা যদি রাইট করেন রাইট থেকে ঠিক করতো। তো এখানে প্যারাগ্রাফের আর কিছু কাজ আছে, সেটা হচ্ছে এইগুলা। এগুলা যদি আপনি মাউস ধরেন তেমনি দেখতে পাবেন যে প্রথম যে কয়টা লাইন আছে এখানে বুঝবেন কিভাবে। এই দেখেন নিচেরটা কাটা আছে এখানে, অর্থাৎ প্রথম সবগুলো লাইন ঠিক থাকবে এবং নিচে সবার নিচে যে লাইনটা থাকবে সেটা যতটুকু যাবে ততটুকু পর্যন্ত শেষ করে দিবে। এবং এইটা যেটা আছে দেখেন প্রথম সবগুলো লাইন ঠিক লাগবে, অর্থাৎ চারিদিকে ঠিক থাকবে এবং নিচে মিডিল বরাবর সমান হবে, যতটুকু থাকবে ততটুকু কেটে দিবে। তো এটা রাইট থেকে করবে, আর এটা যেটা আছে অর্থাৎ সবগুলো রেখায় সেন্টারিং করবে। যেমন দেখেন করছি, এখন দেখেন সব দিক কিন্তু সমান আছে। এটা যেটা আছে এটা দেখেন কি করছে, এই দিক থেকে সবগুলো কিন্তু মিলিয়ে দিয়েছে এবং নিচে যে রেখাটা আছে সেটা যে পর্যন্ত যা শেষ হয় সেই পর্যন্ত শেষ করে দিয়েছে। এই দেখেন শেষ করে দিয়েছে। তো এটা যেটা আছে এটা দেখেন মিডিলে যে পর্যন্ত আছে সেটা শেষ করে দিবে, উপরের লাইন যেটা আছে সেটা পুরাপুরি নিবে। দেখেন তাই হয়েছে, উপরের লাইন পুরাপুরি নিচে, নিচেরটা অর্ধেক পর্যন্ত করে শেষ করে দিচ্ছে। তো এইটা উপরে ঠিক রাখবে, নিচে যেটা আছে সেটা এক লাইনে শেষ করবে বাম দিক থেকে। তো এখানে মোটামুটি এইটাই কাজ ছিল। এখন ওকে করে দেন, যে ইউজটা আছে এটা আপনি যদি কেটে দেন, দেখেন একটা রাউন্ড এটা রাখেন। আপনি যে কোনো শেপ ক্রিয়েট করে যদি চান যে আপনি পেন টুল নিয়ে এইভাবে 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 করে দিবেন, দিয়ে এর ভিতরে লিখবেন, সেটাও পারবেন। এটা করার পরবর্তীতে আপনি জাস্ট এখানে আসেন, যখন এরকম চেঞ্জ হয়ে যায় দেন দিয়ে কন্ট্রোল ভি দেন, দেখেন চেঞ্জ হয়ে আসছে। এখন যদি ফন্ট সাইজ বাড়ায় দেন, দেখেন শেপের ভিতর দিয়ে কিন্তু লেখা হচ্ছে, বাইরে কিন্তু যাচ্ছে না। আবার পাথের উপর দিয়ে যদি দেখতে চান, তো যখন এরকম পাত চিহ্ন আসবে টেক্সটের জন্য পাত ধরতেছে না, যেহেতু অলরেডি টেক্সট দিয়ে দিছি। এই দেখেন এখন ধরছে। তো জাস্ট এখানে প্রেস করে আপনার যে রেখাটা দেওয়ার দরকার সেই রেখাটা কি করে দেন। আর এইটাই আছে অনেক সময় গন্ডগোল করে, আমি ধরি এক পাত হয়ে যায় আর এক পাত। তো এখান থেকে জাস্ট বাড়ায় দেন, দিয়ে এখানে আরো রাখেন। আচ্ছা, এখানে কাহিনীটা হচ্ছে আপনার লেখা যে পর্যন্ত আছে এই পর্যন্ত দেওয়ার পরে পরবর্তীতে যদি বেশি হয়ে যায়, দেখেন প্রত্যেকটা ওয়ার্ড ওয়ার্ড আলাদা আছে। তো এখানে আমার যদি এক গাদা ওয়ার্ড দিই তো অতটুকু কিন্তু নাই হয়ে যাচ্ছে, নাই হয়ে যাচ্ছে কারণ ওখানে হচ্ছে আমার এক্সট্রা বড় ওয়ার্ড রয়েছে। তো যতটুকু ওয়ার্ড আটে ততটুকু পর্যন্ত নিয়ে আপনি কিন্তু হাইড করে দিবেন। তো আপনি যদি আরো ছোট করেন তো আপনি আরো টেক্সট দিতে পারবেন, যে কোনো পাতের উপরে এভাবে লিখতে পারবেন। ওকে, তো টেক্সটে আরো কাজ আছে। ডিলেট হতে ওর সময় নিচ্ছে এখন, আর কি করতেছে কম্পিউটার। তো এখানে সিলেকশন করা অবস্থায় দেখেন এখানে কিন্তু অপশন একটা আসছে, সেটা হচ্ছে টেক্সটের স্টাইল, র্যাপ স্টাইল। এটা কোন স্টাইলে করবেন, তো এখান থেকে আপনি স্টাইল দিতে পারেন। সেটা কিভাবে আমি জাস্ট দিই, my name is Ryan.
এখন যদি এটা অ্যাক্টিভ থাকা অবস্থায় আপনি যদি এখানে প্রেস করে এখানে একটা স্টাইল দেন আর দেখেন রেখাটা কিন্তু উপরের দিকে উঠে গেছে। অনেক ক্ষেত্রে আপনারা এই টেক্সটটা দেখবেন এটা আছে কি হরিজন্টাল, হরিজন্টালটা ঠিক রেখে উপরে উঠে যাবে, এটা আছে ভার্টিক্যাল, ভার্টিক্যাল এক মাথা ঠিক রেখে এটা কিন্তু উঠে যাবে, বেঁকা হয়ে যাবে। স্বভাবত হরিজন্টালি করা হয়, ভার্টিক্যালি কম করা হয়। এরপরে এখানে যে অপশনটা আছে এটা ট্রেন্ড কতটুকু কি হবে না হবে, কতটুকু উপরে যাবে বা নিচে যাবে। দেখেন আমি যদি আরোই করি আরো মাপ নিচ্ছে। দেখেন উপরে এই যে টেক্সটটা এটা দেওয়া মোটেও কোনো একটাই না, প্রফেশনাল কোনো উপায় না। প্রফেশনাল ওয়ে হচ্ছে উপরে যদি টেক্সট দিতে চান আপনারা পাত করে নিয়ে তারপরে দিবেন, পাত করে নিয়ে পাতের উপরে যেটা লেখা দিয়ে দেখালাম ওইভাবে দিবেন। ওইটা ইলাস্ট্রেটরে আরো অনেক সুন্দরভাবে বোঝা যাবে, ওরা ইলাস্ট্রেটর বেশি অ্যাডভান্টেজ দিছে। আচ্ছা এটা যেটা আছে আর্ক লোয়ার অর্থাৎ এটা দেখেন প্রথমে উপরে যেটা আছে উপরটা ঠিক থাকবে এবং নিচের দিকে বৃদ্ধি পাবে। দেখেন নিচের দিক বৃদ্ধি পাচ্ছে, উপর দিক ঠিক আছে। আপনি যদি এদিক সরান তো যে কাজটা ওখানে করছে সেই কাজটা জাস্ট ব্যতিক্রম করবে। এটা কি হয়েছে উপর ঠিক রাখবে, এখানে কিন্তু দেখাই দিচ্ছে উপর ঠিক নিচেরটা মোটা বা চিকন হবে। মোটা দেশে যদি আপনি এইদিকে টান দেন মোটা হবে, এইদিকে টান দেন চিকন হবে। আর পরবর্তীতে এই যে এটা যেটা আছে হরিজন্টাল ডিস্টোরেশন, এটা যদি টান দেন হরিজন্টাল এইভাবে আপনার একদিক চাপা একদিকে মোটা হবে। দেখেন একদিকে চাপা হচ্ছে আর একদিকে মোটা হচ্ছে। এটাও সেম ভার্টিক্যাল, এটা ভার্টিক্যাল একদিকে মোটা হবে একদিকে চাপা হবে। অনেক অনেক এই যে এরকম 3D কাজ করা দেখবেন, সে কাজগুলো এখান থেকে করতে পারেন। দেখেন যে রাস্তার উপর নামটা লেখা সেগুলো করতে পারেন এইভাবে। এরপরে যে কটা অপশন আছে প্রত্যেকটা অপশন দেখবেন এটা হচ্ছে নিচে ঠিক রাখে উপরে ছোট বড় করে, এটা আছে এটা উপরে নিবে। আর এই যেগুলো অপশন আছে এগুলো জিরো করে নিবে। দেখেন তো এরপরে যেটা আছে সেটা দেখেন বুলেট, এটা মোটা করবে, পেট মোটা হবে। এরপরে যেটা আছে সবগুলো আপনারা নিজেরা অপশনটা ঘাটাঘাটি করে দেখবেন, কাজ করবেন, সব অপশন দেখাতে ক্লাস অনেক বড় হবে, ওই ঢেউয়ের মতো করবে। যাই হোক এখানে একটা বিষয় সেটা হচ্ছে ক্লাসের বিষয় আরেকটা ছিল সিম্পল ফেয়ার ডিজাইন, সেটাই আসি। মাস্কিং করার পরে দেখাই, মাস্কিং এর জন্য এক্সট্রা ক্লাসই আছে। ফ্লায়ার ডিজাইনের জন্য আপনারা পেজ সাইজ নেবেন A4। ফ্লায়ার কিন্তু অনেক প্রকারের আছে, বাইফড, ট্রাইফড, অনেকে আছে এর চাইতেও বেশি পেজে করে। সো এরপর পেজ পাবেন কোথায়, প্রিন্ট টাইপের ভিতর সম্ভবত এই যে A4। এবার আমি যে এই ইমেজটা ডাউনলোড করছি সেটা এখানে কি করি, আচ্ছা বলেন তো এই ছবিটা আমি কাটবো কিভাবে, কেউ কি জানেন? crop tool, কাটার কিন্তু অনেক ওয়ে আছে।
কি হবে, ক্রপ টু যদি কাটাম সম্পূর্ণ পেজটা কিন্তু আমার কেটে গেছে, তাই না? তো এই সমস্যাটা এড়ানোর জন্য আপনি কি করবেন, জাস্ট এখান থেকে সিলেকশন করবেন যতটুকু আপনার সিলেকশন দরকার। এখান থেকে এতটুকু ক্রপ টু এর সাহায্যে আপনার টোটাল ডকুমেন্টের উপর কাজ করে। হুম, তো জাস্ট এখানে এসে এই যে মাস্ক আছে, মাস্কে প্রেস করবেন, দেখেন কেটে গেছে। কি করলাম আমি, প্রথমে কাজটা আবার দেখেন, যেহেতু কাজটা নতুন, প্রাথমিক পর্যায়ে যতটুকু দরকার আপনি যে কোনো সিলেকশন দিয়ে টু দিয়ে কাজ করতে পারবেন। আমি জাস্ট এখন এটা নিয়ে আর যতটুকু করার দরকার ততটুকু করি, এতটুকু আমার দরকার। জাস্ট এখানে আসেন, মাস্ক ক্লিক করুন, দেখেন যতটুকু আমার দরকার হয়ে গেছে। এখন এটাকে জাস্ট টেনে টুনে বড় করেন। দেখেন এখন টেনে টুনে বড় করতে গিয়ে অবস্থা হচ্ছে কি যে আমার টোটাল যতটুকু ছিল ততটুকু কিন্তু নিচে। তো এটা করার জন্য, এটা তাড়ানোর জন্য কি করতে হবে, জাস্ট এখানে এসে রাইট বাটনে ক্লিক দিবেন, এখানে আসবেন, এসে রাইট বাটনে ক্লিক দিয়ে আপনি জাস্ট এই যে রেস্টোর স্কুল, এই যে অ্যাপ্লাই এয়ার মার্কস এটা করে দিবেন। হ্যাঁ, আর ইলাস্ট্রেটরে অনেকদিন কাজ করতে করতে আসলে ফটোশপে এবং ইলাস্ট্রেটর একটু ঝামেলা আছে, তো সো ইলাস্ট্রেটরে এক নিয়ম, এখানে আরেক নিয়ম। ইলাস্ট্রেটরে কাজ করতে করতে ফটোশপে একটু একটু গন্ডগোল হচ্ছে। তো এখানে এসে জাস্ট এই যে মাস্ক আছে, মাস্কের উপর রাইট বাটনে ক্লিক দিয়ে অ্যাপ্লাই এয়ার মার্কস এটা করে দিবেন, করে দিয়ে চলে আসে। আর ইলাস্ট্রেটরে জাস্ট এখানে প্রেস করে বারে আসে, আহ, ওখানে আলাদা সিস্টেম আছে। ওনারা কি সাইজ নিচ্ছে এই জন্য টেনে টুনে বড় না করে আপনি প্রফেশনালি বড় করবেন, শীত চেপে ধরে এলে। আর এখানে কিন্তু ফ্ল্যাট ডিজাইন, আমি যে সিম্পল দেখাচ্ছি সিম্পল কিন্তু না, ফ্ল্যাট ডিজাইনে আপনার অনেক সময় আছে ডিজাইন করতে গিয়ে কোনা কেটে যায়, এর জন্য কোনা মনে অনেক সময় আছে ঠিক করে রাখা হবে। তো এই যে এখানে আছে কোম্পানি নেম, সবসময় হেডিং দেওয়ার জন্য হেড ট্যাগ ইউজ করবেন, অর্থাৎ টেক্সটটা বড় করবেন। হেডিং এর পরে যে টেক্সটটা দিবেন ওটা হচ্ছে আপনার ট্যাগ লাইন বলা হয়, হেডিং এর চেয়ে ছোট হবে, জাস্ট এই টাইপের। আর সাধারণ টেক্সট যেগুলো দিবেন আপনার ডিটেলস, সেইগুলো দিবেন রেগুলার টাইপের, যেমন এই যে এখানে দিছে। তো তো এখানে যেমন শেপ করা আছে, শেপ গুলো তো আপনাদের আমি দেখাই দিছি, পেন টুলে জাস্ট কেটে নেবেন। ইলাস্ট্রেটর আছে বাইরে গেলে পরে আপনারই করে দেয়, ওটা ধরে নেয়। তো ফটোশপে সেই সিস্টেম নেই, ফটোশপের বাইরে গেলে ওরা ওটা বাতিল করে দেয়। তো জাস্ট আমি যেমন সেমন শেপ করতেছি, এটা একটা কালার দেন। আর এখানে যে অপশনগুলো আমার মনে হয় আপনারাই পারবেন, অযথা আমার দেখায় সময় নষ্ট করার কোনো দরকার নেই। তারপর আমি একটু অসুস্থ, পারবেন না আপনারা করতে? এই শেপটা দিবেন, এই শেপটা দিবেন, এই শেপটা দিবেন, হ্যাঁ এই লোগোগুলো দিবেন। আর যে ফন্টের ইগুলো আছে এই ফন্টের নাম দিবেন এবং শিফট ধরে ছোট বড় করবেন, আপনারাই পারবেন, অযথা আমার দেখার সময় নষ্ট করার দরকার নেই। আর ভাইবো যে ক্রপের যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আপনার ক্রপটা টোটালি ডকুমেন্টের উপর পড়ে। তো তার জন্য আপনি এখানে এসে যদি এই মাস্কিং এর এত প্যারা না নিতে চান, আপনি প্রথমে ফাইলটা ওপেন করবেন অন্য জায়গায়, এই যে এখানে ওপেন করে নেবেন। ওপেন করার পর এখন ক্রপ টু অ্যাক্টিভ করে আপনি এই ফাইলটাকে কেটে নেন। দেখেন, ওকে। এখন জাস্ট এখানে মুভ টু অ্যাক্টিভ করে এটাকে টান দিয়ে নিয়ে যেটা কাজ করবেন যে ডকুমেন্টে, সেই ডকুমেন্টের উপর ছেড়ে দেন, দিয়ে এটাকে বড় ছোট রিসাইজ করে নেন।
এখানে আমার আর একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে এই যে ক্রপ করে কাটা, ক্রপ করে না কেটে আমার যদি কোনো সময় দরকার হয় যে আমার এখানে এটা আছে এটাও থাক, তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে সিলেকশনের মাধ্যমে কেটে নিয়ে যেতে পারেন। জাস্ট এখানে এতটুকু নেবেন, এতটুকু সিলেকশন করেন, করে জাস্ট মুভ টু অ্যাক্টিভ করে এখান থেকে টান দিয়ে ধরে নিয়ে চলে আসেন। সেম কাজ হবে, দেখেন এখানে কিন্তু মাস্কিং এর কোনো প্যারা নেই, আর এখানে যে ডকুমেন্টটা ছিল সেম আছে। সো আমার মনে হয় বোঝাতে পারছি না, আপনারা সবভাবেই করতে পারেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক, আপনার বাড়িতে প্র্যাকটিস করেন, আমি কিছু সিম্পল ডিজাইনের কাজ দিয়ে দিচ্ছি।